হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এই যে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। এই যে দেখো, চিকেন নিয়ে নিয়েছি। আজকে চিকেনটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তার সাথে দিয়ে দিচ্ছি ভিনিগার। এই যে দেখতে পাচ্ছ। তো আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। তো খুব সহজ পদ্ধতিতে বানাবো, তোমরা দেখো, দেখলে তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো, সব কিছু রেডি করা হয়ে গেছে। রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো গ্রেট করে নিয়েছি। আর এদিকে হচ্ছে চালটা সিদ্ধ করে নুন দিয়ে, লবঙ্গ, গোটা গরম মশলা, এলাচ সব কিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছি চালটা ভালোভাবে। আর এই যে এদিকে হচ্ছে নারকেল কুচি, মটরশুঁটি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর হচ্ছে বিনস কুচি, তার সাথে কড়াইশুঁটি আছে। সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখেছি। তো এই যে মাংসটা এখন ম্যাগনেট করে নেব। কিছুটা হচ্ছে 2-3 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি অ্যারারুট। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। তো আদা বাটা 1 চামচ দিলাম, রসুন বাটা 2 চামচ দেব। এই যে দেখো, দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ম্যাগনেট করে নেব পুরোটা ভালোভাবে। তো খুবই সহজে বানাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তোমরাও এইভাবে বানাবে। ভিডিওটা কেমন লাগলো সকলে অবশ্যই বলবে। এই যে দেখো, ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি পুরো খুব ভালোভাবে। লবণ দিয়ে দেবে, সয়া সস দিয়ে দেবে, ভিনিগার দিয়ে দিয়েছি, সয়া সসটা পরে দেব। এই যে দেখো, ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো ভাজা হচ্ছে। গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি সব ভেজে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা হতে হতেই সিদ্ধ হয়ে যাবে। তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। এই যে দেখো, নাড়াচাড়া করছি এভাবে, নাড়াচাড়া করে করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আবার নারকেল কুচিটা দেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো, তেলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। এই যে দেখো, চালটা পুরো জল ঝরিয়ে নিয়েছিলাম আগেই সিদ্ধ করে, ফ্রায়েড রাইসের চাল। তো এবার আমি নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। এভাবে নারকেল কুচিটা দিয়ে দিলাম, একসাথেই ভাজা হয়ে যাবে। নারকেলটা হালকা ভাজা হবে, ওই জন্য পরে দিলাম। সবজিগুলো আগেই দিয়ে দিয়েছিলাম, দেখিয়েছো। এই যে দেখো, ভাজা ভাজা হয়ে এসছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে চালটা, ফ্রায়েড রাইসের চালটা যেটা আমি সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দেবো। হাফ দিচ্ছি, হাফ দিয়ে মিক্স করে নেব, তারপরে আবার হাফ দেব। একসাথে পুরোটা দিলে নাড়াচাড়া করতে অসুবিধে হবে, ভালোভাবে মিক্স হবে না, চালটা কেটে যাবে। এই যে দেখো, পুরো মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তার সাথে 1 চামচ চিনি অ্যাড করে দেব। এই যে দেখো, 1 চামচ চিনি, হাফ দিচ্ছি, আবার হাফ রাইসটা দিয়ে তারপরে আবার হাফটা দেব। হাফ হাফ করে দিয়ে দেবো দুবার, মানে পুরো 1 চামচ চিনি দিয়েছি। চালটা আমি নিয়েছিলাম 1 কৌটো। এই যে দেখো, আবার পুরো রাইসটা দিয়ে দিলাম। চালটা সেদ্ধ করার সময় তোমরা অবশ্যই নুন দিয়ে দেবে, না হলে ভালো লাগবে না। এই যে দেখো, আমি চালটা সেদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছিলাম। এই যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পুরো মিক্স করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। এই যে দেখো, খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে। হালকা করে নেড়ে নেড়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে পুরো মিক্স করে নিতে হবে। আবার বাকি চিনিটা দিয়ে দিলাম। এই যে দেখো, হয়ে এসছে। এভাবে নাড়াচাড়া করে করে পুরো ভালোভাবে একদম
সব কিছু মিক্স করে নিতে হবে। এই যে দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে সবজিগুলো। এই যে দেখো হয়ে গেছে ফ্রায়েড রাইস, গামলায় ঢেলে নিয়েছি। এবার আমি বানিয়ে নেব চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এই যে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে ম্যাগনেট করা চিকেনটা আমি ম্যাগনেট করে আধা ঘন্টা মতন রেখেছিলাম, তোমরাও আধা ঘন্টা 15 মিনিট মতন রাখবে। তারপরে চিকেনটাই যেভাবে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে পুরো চিকেনটা ভেজে তুলে নেব। এই যে দেখো তেলে দিয়ে দিচ্ছি। চিকেনটাতে কি কি দিয়েছিলাম ওটা আরেকবার বলে দিচ্ছি তোমাদের। অ্যারারুট দিয়েছিলাম, রসুন বাটা দিয়েছিলাম 2 চামচ, আদা বাটা 1 চামচ, লবণ পরিমাণ মতো, আর ভিনিগার দিয়েছিলাম। তারপরে সব একসাথে ম্যাগনেট করে ঢাকা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন। দিয়ে এখন চিকেনটা ভেজে নিচ্ছি। ভেজে পুরো তুলে নেব হালকা লাল 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 করে। দু পিঠটাই ভালো করে ভাজতে হবে উল্টে উল্টে, তাহলে চিকেনটা ভাজাতেই সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো এভাবে পাল্টি করে করে ভেজে নিতে হবে ভালোভাবে। এই যে দেখো খুব সুন্দর হয়ে যাবে লাল লাল, তারপরে তুলে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। কে কে চিলি চিকেন ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্টে। এই যে দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি গামলায়। এই যে গামলায় তুলে দিয়েছি, আবারও দিয়ে দিয়েছি চিকেন। আমার মেয়ের খুব পছন্দ চিলি চিকেন ফ্রায়েড রাইস খেতে, সেই জন্য বানালাম আজকে। এই যে দেখো চিকেনগুলো সব ভাজা হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তেলে। এই যে সব কটা চিকেন ভেজে নিয়েছি পুরো। এই যে দেখো সব ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে, চিকেনটা পুরো সেদ্ধও হয়ে গেছে। এই যে চিকেন পকোড়ার মতো লাগছে। এই যে এবারে আমি কড়াইতে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। 3টে পেঁয়াজ কেটেছি আর একটা ক্যাপসিকাম দিয়েছি। তো এইগুলো আমি তেলের সাথে, তেলটা যেটা আছে ওটাতেই দিয়ে দেবো, আর তেল লাগবে না। এইগুলো হালকা করে নাড়াচাড়া করে করে ভেজে নেব ভালোভাবে, খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নেব। এই যে নাড়াচাড়া করে করে দেখো এইভাবে, যতক্ষণ না হালকা একটু লাল লাল হচ্ছে, মানে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাচ্ছে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা, ততক্ষণ নাড়াচাড়া করে ওটা ভাজতে থাকবো তেলের মধ্যে। এই দেখো তারপরে এই যে গ্রেট করা টমেটো, আমি 2টো টমেটো গ্রেট করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি, তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দিতে পারো। এই যে দেখো টমেটোটা দিয়ে দিলাম। তো 2টো টমেটো আমি মিক্সিতে গ্রেট করে নিয়েছিলাম। এই যে এটা এবারে নাড়াচাড়া করব। এর মধ্যে 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দেব। এই দেখো এটা ভাজা ভাজা, মানে হালকা মশলাটা একটু কষা কষা করতে হবে, না হলে রসুনটা একটু গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। তো একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভালোভাবে। এই যে দেখো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এই যে দেখো আমি এইদিকে গরম জল করে অ্যারারুটটা গুলেছি 2 চামচ মতন, আর তার সাথে 1 চামচ সয়া সস দিয়েছি। এটা আবার এর সাথে মিক্স করে দিচ্ছি, মানে গ্রেভি হবে তো ওটার সঙ্গে দিয়ে দিচ্ছি। যেমন গ্রেভি চাই সেরকমভাবে দিতে হবে, ঠিক আছে। তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, জল দিয়ে দেব আর একটু। টমেটো সসটা 1 চামচ নিয়ে নিয়েছি।
1 চামচ দিয়েছি আমি, কারণ দুটো টমেটো দিয়েছি না গ্রেট করে, ওই জন্য 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন টক ঝাল খাবে সেভাবে দিতে পারো। এই যে এটার সাথে আমি দিয়ে দেবো পুরোটা টমেটো সসটা 1 চামচ জলের সাথে গুলে নিয়েছি, দিয়ে দিলাম। তাহলে ভালোভাবে হবে। এই যে দেখো এটা গাঢ় গাঢ় হয়ে গেলে এটা হালকা ফুটে যাবে। কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে সেই জন্য। এই যে দেখো এবারে নাড়াচাড়া করে নেব, দিয়ে পুরোটা ফুটে যাবে। তারপরে হচ্ছে কি চিকেনটা দেব। এই যে দেখো কালারটা খুব সুন্দর হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। ফুটে গেলে আরও খুব সুন্দর হয়ে যাবে কালারটা। এই যে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, পুরো মিক্স করে দিচ্ছি ভালোভাবে পুরো গ্রেভিটা। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে। এই যে সাথে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম, ফুটে গেছে। দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে ফুটে পুরো। চিনিটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে দেবো এরপর। এই যে দেখো ফুটে গেছে, একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। বেশি গ্রেভি চাইলে বেশি আরোটারে দিতে হবে। এই যে দেখো চিকেনটা দিয়ে দিয়েছি, এবারে খুব সুন্দরভাবে চিকেনটা মিক্স করে দেব পুরো গ্রেভিটার সাথে ভালোভাবে। এই যে দেখো ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে একটু ফুটে যাবে, চিকেন আর একটু গাঢ় হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। এই যে দেখো ফুটছে। এই যে দেখো রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো সকলে অবশ্যই বলবে। আমার হচ্ছে চিলি চিকেন ফ্রায়েড রাইস রেডি। এবারে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে দেখা হবে। টাটা।